ইরবাজ বিন সারিয়া বর্ণনা করেন, আমি আল্লাহ রাসূলের নূরের জবান থেকে নিজের দুই কানে শুনেছি আল্লাহ রাসূল বলেছেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী তখন আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল, বলেন সুবহানাল্লাহ। এইজন্য আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর নিজ নিজ জাতির কাছে ঘোষণা করে গেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে আগমন করবেন, বলেন সুবহানাল্লাহ। কয়টা বিষয় বলছিলেন? প্রথম হচ্ছে আকীদাতুল ওয়াহদানিয়া, দ্বিতীয়টা হচ্ছে আকীদাতুর রিসালা ওয়া খাতমিন নবুওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথা, ওনাকে প্রেরণ করে নবুয়তের রিসালাতের দরজা আল্লাহ বন্ধ করে দিবেন সেই কথা শুধু কোরআন বলে নাই, শুধু হাদিস বলে না, লাখের উপর নবী প্রচার করে গেছে, বলেন সুবহানাল্লাহ। তৃতীয় যে বিষয়ে লক্ষাধিক পয়গম্বর একমত ছিলেন, প্রচার করেছেন নিজ নিজ কওমের কাছে, তা হচ্ছে ইবাদত, দাসত্ব, গোলামি হবে একমাত্র আল্লাহ। চতুর্থ যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ প্রচার করে গিয়েছেন তা হচ্ছে সালাত, নামাজ। আল্লাহর পক্ষ থেকে এমন একজন পয়গম্বর আসেন নাই যিনি নিজে নামাজ পড়েন নাই, নামাজ পড়তে বলেন নাই। পঞ্চম যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ প্রচার করে গিয়েছেন তা হচ্ছে আখিরাতের বিশ্বাস, পরকালের উপর ঈমান। সুবহানাল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় কোনটা? পঞ্চমটা কোনটা?